একটা গ্লাস পানির ফলে বাইজিদের মা দোয়া করে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া দরকার আছে কিনা আমার ভাইরা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গাম্বর এরকম ভাবে বাইজিদের উস্তাদ বেলায়েতের পাগড়িটা নিয়ে এসে বলে, বাইজিদ আর কান্নার দরকার নাই, বাইজিদ আর কান্নার দরকার নাই। আল্লাহ তোর দোয়া, আল্লাহ তোর লেখাপড়া পড়াশোনা আল্লাহ এমন ভাবে মঞ্জুর করেছেন যে বাইজিদ আল্লাহ তোকে ওলিয়ে কামেল বানিয়ে দিয়েছে। বলে আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাতে মজহব জুদাস, আশিকারা মিল্লাতে মজহব জুদার। সিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আলোচনা একেবারে গুছাই দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা বলতেছেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারি আহলিন নার। আল্লাহর নবী কয়, মেরাজ থেকে আয়েশা কয়, এ মায়ের দলেরা, এ মায়ের জাতিরা, শুনে রাখো তোমরা বেশি বেশি করে সদকা করো, দান করো, কারণ আমি নারী জাতিদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখেছি। বলি নাউজুবিল্লাহ। কাদের কথা বলছেন? নারীদের কথা বলছেন। মহিলা সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য নারীদেরকে জাহান্নামে বেশি দেখলেন? কারণটা বলবেননি? আল্লাহর নবীজি ডাক দিয়ে, এক নাম্বার তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। এক নাম্বার নারীরা এই জন্যই জাহান্নামে বেশি যাবে, এক নাম্বার নারীরা এই জন্যই জাহান্নামে বেশি যাবে কারণ নারীরা কথা বলতেই বেশিরভাগ এরকম লানত করে। ঠিক কিনা কথা বলেন? কথা বলতে এরা শুধু অভিশাপ দেয়, লানত করে। ঠিক কিনা কথা বলেন? তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, এরকম কথা বলতেই শুধু তারা এরকম নাশুকরিয়াও করে। ঠিক কিনা কথা বলেন? সন্তানের হাত থেকে যদি গ্লাস পড়ে যা, কই তোর কারণে পড়লো, তুই মরাস না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক মা আছে বাবা, মহিলারা খুব হুজুর আঙ্গুর এলাকার পাইছে, আজকে আঙ্গুর পুরুষগর কথা কিচ্ছু করে, আসতেছি সমস্যা নাই। আমার ভাইরা, মহিলা সাহাবীরা বললেন, নবী ভাই ইয়া রাসূলুল্লাহ। আর দুই নাম্বার মহিলাদের অভ্যাস হলো এরা স্বামীর নাশুকরিয়া বেশি করে। ঠিক কিনা? তাকফুরুনাল আশিরা, যত বালা পরাক, যত দামি দামি সেন্ট কসমেটিক দেখ না কেন, একদিন যদি না দিবে এরপর সারা জীবনের সংসার শেষ। ঠিক কিনা? হ্যাঁ, সারা জীবন ভালো দিছে, 10 বছর সংসার করছে, স্বামী মনে করেন সিএনজি চালাতো, ভ্যান চালাবা, ক্ষেত কাজ করে, হঠাৎ বিবি বলছে মহব্বতে, শোনো আমার জন্য আজকে একটা লিপস্টিক নেই, শুধু আমি চাই। বলে কিনা? মুরব্বীরা মনে হয় বলে না। ঠিক কিনা? হ্যাঁ, মুরব্বীরা বলেন নাই কোনোদিন? আপনাদেরকে বলে নাই কোনোদিন? কথা কয় না। আমার ভাইরা, স্বামী ধরেন ভ্যান চালক, অটো রিক্সা চালা, সেদিন কামাই করতে পারে নাই, টাকা পয়সা হয় না, ঘরে আসছে, বিবি ডাক দিয়ে কয়, কি ব্যাপার, লিপস্টিকটা নিয়ে শুনি, বাস্তব কাম কাজ ভালো হয় না, ইনকাম নাই, নিয়ে আসতে পারে নাই। তোমার সাথে একদিন নয়, 2 দিন নয়, 10টা বছর সংসার করলাম, একটা দিন শান্তি পাইলাম না। ঠিক কিনা? একদিনের জন্য 10 বছরের সংসার অল ডিলেট। ঠিক কিনা কথা বলেন? অল ডিলেট। এজন্য আমার ভাইরা, পর্দালে মা, ধৈর্য ধারণ করো, সবুর করো। আল্লাহ সবুরের বিনিময়ে তোমাদেরকে কিন্তু আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ তোমাদেরকে কিন্তু পুরুষ জাতির মতো বানাই নাই, আল্লাহ তোমাদেরকে এত দামি বানাইছে, আল্লাহ তোমাদের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। এজন্য পর্দা আলেমা, আপনারা কথাই তহম্মত দিবেন না, বদদুয়া দিবেন না, কারণ মার বদদুয়া কবুল। ঠিক কিনা কথা বলেন? ভালো দোয়া করলো মঞ্জুর, খারাপ দোয়া করলো মঞ্জুর। আপনি হয়তো রাগ করে বলেন, এটা মরা হয় না, আল্লাহ যদি কবুল করে ফেলে তখন তো কান্দি শেষ হয়ে যাবেন গা। ঠিক কিনা কথা বলেন? এই জন্য পৃথিবীর কোন বক্তা, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন ওলি, হ্যাঁ, এর দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু মা দোয়া করলে, বরদোয়া দিলেও যারা কবুল,
ভালো দিলেও কবুল, মন্দ দিলেও কবুল। আল্লাহু আকবার বলেন। আইসা আচ্ছা, তাহলে মা জাতিদের ব্যাপারে বলতেছি, আপনারা কথায় কথায় বরদোয়া দিয়েন না। হ্যাঁ, একজন আল্লাহর ওলি ছিল হযরত জুরাইস রাহিমাহুল্লাহ। এত বড় আল্লাহর ওলি ছিল, মা শুধু জুরাইস নামাজে ছিল, কিছু কইছিল? হ্যাঁ, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া ভালো কাজ হইলে জুরাইস আল্লাহর ওলি নামাজ পড়ে, মা দরজায় গিয়ে জুরাইস দরজা খুল। জুরাইস ক আল্লাহ মুম্মি সালাতি, আমি তো নামাজের মধ্যে আছি, কেমনে দরজা খুলবে? ঠিক কিনা কথা বলেন? এই নামাজ আপনারা কথা কন? হ্যাঁ, কথা কইলে নামাজ হবো? কিন্তু আমাদের মাঝে অনেক মুরব্বীরা আছে, দেখছি আমি, অনেকে ক্ষেত খামারে কাজ করে নামাজ পড়ে আল্লাহু আকবার গো, আবার আছে কিনা? হ্যাঁ, আরে নামাজে কথা বলা যাবে? তো জুরাইস নামাজ পড়তেছেন, এদিকে মা ডাকতেছেন, মার কথা শোনা দরকার কিনা? দরকার না? জুরাইস রাহিমাহুল্লাহ কয়, একদিকে আমার মা ডাকে, আরেকদিকে আল্লাহর নামাজ, আমি কি করব এখন? বিপদ নাকি? বিপদ না? একদিন, দুই দিন, তিন দিন মা দরজায় গিয়ে ডাক দিছে। শেষ পর্যন্ত জুরাইজের মা আল্লাহর কাছে হাত তুলে বলতে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে বেশ্যা নারীর চেহারা না দেখে মরণ দিও না, বলি নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত এই জুরাইজকে আল্লাহর ওলি হওয়া সত্য আল্লাহ বেশ্যা নারীর চেহারা দেখাই মরণ বরণ করাইছে। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আবার বাঁচাইছে। যেই বেশ্যা নারীর ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল, এই নারীর সন্তান ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ কথা বলাই দিয়েছিল। জুরাইজ বলছিল, এই কথা বল, আমি কার সন্তান? এরকম ভাবে বলার পরে সেই সন্তান, ছোট্ট বাচ্চা কথা বলেছিল, এটা জুরাইজের সন্তান নয়, অবৈধ রাখালের সন্তান। বলেন ঠিক কিনা? সৎ পথে থাকলে আল্লাহ বাঁচাইছে কিনা? কিন্তু মায়ের দোয়া কি হয়েছে? কবুল হয়েছে? হ্যাঁ, এই জন্য মা বোন যারা বাবা এবং মা বোন আছি, আমরা বদদোয়া দিব না। হ্যাঁ, সন্তানের জন্য, স্বামীর জন্য বদদোয়া দিব না। আল্লাহ কখন কবুল করে ফেলে আপনার দোয়া, এই জন্য সাবধান হওয়া দরকার আছে না? হ্যাঁ, আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকারই মাদ্রাসার পরিচালনায় আছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন। এবার মাদ্রাসায় দুজন হাফেজ